কোচবিহারে দলের মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব নিয়ে এবার কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন নেত্রী। ছোটখাটো বিষয় এড়িয়ে এসআইআর নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ সহ নেতৃত্বের সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছেন নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর দাবি জেলা সভাপতি। মুখ্যমন্ত্রী আমাদেরকে যেটা পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন যে এসআইআর নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে, আমাদের ইলেকশন প্রসেসটাকে ডিস্টার্ব করার, সেদিকে যাতে আমরা বেশি করে কনসেন্ট্রেট করি। অন্য ছোটখাটো বিষয়গুলোকে এড়িয়ে গিয়ে এত বেশি মিডিয়ার কাছে আসাটা আমাদেরও তাদের ঠিক না। যতটা বেশি পাবলিকের কাছে যাওয়া উচিত তার থেকে বেশি আমরা মিডিয়ার কাছে যাচ্ছি, এটা আমাদেরকে মুখ্যমন্ত্রী বারণ করে দিলেন। এবার শোনাবো উদয়ন গুহকে নিশানা করে এর আগে রবীন্দ্রনাথ ঘোষ কি বলেছেন। আপনারা লক্ষ্য করেছেন, যেদিন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে কুচবিহার পৌরসভার দায়িত্ব দিয়েছে, সেদিন থেকে এই চক্রান্ত জাল বুনে চলছে আমাকে হেনস্থা করার জন্য, অসম্মান করার জন্য, অপমান করার জন্য। এবং এই সমস্ত ঘটনাগুলোর মূলে রয়েছে দুইজন, একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং আরেকজন হলো আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক হিপ্পি। যে আমার বিরুদ্ধে এই ব্যাপারে যদি কোনো প্রমাণ দিতে পারেন তাহলে আমার পুলিশ টুলিশ কিচ্ছু লাগবে না, আমি হেঁটে হেঁটে জেলের দরজা খুলে আমি জেলখানায় একাই ঢুকে পড়ব। অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের অনেক পুরনো কর্মী, দুঃসময়ের কর্মী, তাদেরকে গাজার কেস দিয়ে বুক করা হচ্ছে। বামফ্রন্টের আমলেও যেমন অত্যাচার করেছে আমাদের কর্মীদের উপরে, আবার জামা চেঞ্জ করে তৃণমূলে ঢুকে মমতা ব্যানার্জির সরলতার সুযোগ নিয়ে দলে ঢুকে আবার আমাদের উপরেই এরা অত্যাচার করছে, আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে। এরা দুজনে মিলে চক্রান্ত করে মুখ্যমন্ত্রী আসছেন এই মুহূর্তে একটা সিন ক্রিয়েট করতে চাইছেন। এতে দলের ভাবমূর্তিও নষ্ট হবে, একটা খারাপ বার্তা যাবে, মমতা ব্যানার্জিকে একটা অস্বস্তির মধ্যে ফেলতে চাইছে। আজ কোচবিহারের প্রশাসনিক বৈঠক থেকে সীমান্ত এলাকায় বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও কেন পুশব্যাক করা হচ্ছে? পুলিশকে আরও নজরদারি বাড়াতে হবে, অন্তত নাকা চেকিংটা ঠিক মতো করুন। রাজ্য পুলিশকে নির্ভয়ে কাজ করতে হয়। সীমান্ত এলাকা দিয়ে প্রচুর লেনদেন হচ্ছে, যারা সমালোচনা করছে তারাই এটা খেয়ে যায়, আর দোষ হয় অন্য লোকের। সীমান্ত এলাকায় বিশেষ নজর রাখার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি ভেবে পাই না বাংলায় কথা বলেই সে নাকি বাংলাদেশ। আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র, আর বাংলা তো একটা রাজ্য। ভাষাটা দুজনের এক হতে পারে। তো পাকিস্তানের যে উর্দু ভাষা, সে উর্দু ভাষায় তো আপনার ইউপির লোকেরাও কথা বলে, সে তো বিহারের লোকেরাও কথা বলে, আমাদেরও অনেকে আছে কথা বলে উর্দুভাষী যারা আছেন, যারা পাকিস্তান আর পাঞ্জাব বর্ডার আছে, তারা পাঞ্জাবি, পাকিস্তানে একটা পাঞ্জাব আছে, আবার ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে। এগুলো হচ্ছে ইতিহাস। এটাকে বিকৃত করে সবাইকে একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে। লোকাল পুলিশরা কি করছেন? আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে। আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো, এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন। নাকা চেকিংটা ঠিক মতো করুন। প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে, এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায়, আর দোষ হয় অন্য লোকের। সব পাখি মৎস্য খায়, দোষ হয় মাছরাঙার। এটা মাথায় রাখবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।